আসবো? ইয়েস, কাম ইন। কাকু, আরে কল্যাণী, আয় মা আয়, বস বস বস। কাকাবাবু নমস্কার। অলোক এসেছো? ভালো আছো? বসো অলোক, বসো বসো। জানতাম আসবি, কিন্তু ভাবছিলাম যে কবে আসিস। তুমি কিন্তু সব জেনেও আসলে বোধি আবার কিভাবে নেবে তাই ভেবেই তো আমি যোগাযোগ করতে পারছিলাম না রে। তুমি তো আমার কাকু, ওর তো নও। আরে আরে, এত উতলা হোস না। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হবার আগেই আমি যোগাযোগ না করতাম। কিন্তু সিচুয়েশন কিন্তু অলরেডি আউট অফ কন্ট্রোল। মানে থানার ওসি বার করে ওই গুণময় খাটুয়া, হ্যাঁ আরে ওই লোকটার এগেনস্টে তো অনেক কমপ্লেন্ট আমাদের ডিপার্টমেন্টে জমা পড়েছে। বাবা কোথায় গেল? বাবা 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 বাবা, তোমাকে নিয়ে না আমি আর পারি না। আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো। বাবা, ও বাবা, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কিছু বললি? কি হয়েছে বলো তো? আচ্ছা, এরম ভাবে সবসময় বসে থাকলে চলবে? আচ্ছা তুমি বলো তো, হ্যাঁ, কত দিন হয়ে গেল এই পিয়ানোটা তুমি বাজাও না, বলো। সে তুইও তো কতদিন গান টান করিস না। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে তুমি পিয়ানোটা আজকে বাজাও দেখি। না রে, ও এখন হবে না, পারবো না। পারবে, আমি বলছি তুমি পারবে। তুমি একবার ওঠো তো, এসো, ওঠো বলছি, আমার সাথে চলো। হবে না। হবে। এই দেখো, চলো না। আমরা এখন কি করব কাকু, কি করব? দাঁড়া দাঁড়া, দেখছি কি করা যায়, দেখছি। এত উতলা হবার তো কিছু ঘটেনি রে এখনো। মেয়েটা কিন্তু মারা গেছে। শুনেছি রে মা, শুনেছি, সে কথাও শুনেছি। মানে যা করা সেটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে। কনস্ট্যান্টলি চারধার থেকে থ্রেট আসছে তো। কিছু একটা করো কাকু, আমরা আর পাচ্ছি না। আরে ঠিক তারা এত 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 ভেঙে পড়িস না, দেখছি দেখি কি করা যায়, আমার উপর ছাড় না। মুখার্জি, একটু এসপি সুন্দরমকে ধরুন তো দেখি। Excuse me. Yes? Shahana Chaudhary, freelance journalist. Raj Roy, OC Shantipur. Glad to meet you. That's the problem with electronics media. You always look for saucy contents, don't you? Because you viewers are like that. Otherwise, you people are accepting a wrong story about a professor, isn't it? You are giving me this... আমরা দুজনেই তো বাঙালি, তাহলে আমরা ইংলিশে কথা বলছি কেন জানেন? Yeah. Slave mentality. রাইট। আচ্ছা, আপনি যে বলছেন প্রফেসর গিল্টি নন, মানে সেটা কিসের ভিত্তিতে? হ্যাভ ইউ গট এনি প্রুফ? দেখুন, আমার কাছে যা ফুটেজ আছে আর যা ফুটেজের টার্গেট আছে, তাতে কিন্তু অনায়াসে প্রমাণ করা যাবে যে প্রফেসর বোধিসত্ত্ব বাবু... আপনি যখন এত কনফিডেন্টলি বলছেন, তাহলে আমি অবশ্যই ব্যাপারটা দেখব। থ্যাঙ্কস। প্রোভাইডেড প্রোভাইডেড আপনি আমাকে আপনার সব ফুটেজগুলো দেখাবেন, যেটা শ্যুট করেছেন আর যেটা শ্যুট করবেন। ওকে? দেখুন, সেটা আমার প্রফেশনাল সিক্রেট। আমি তো সবটা আপনার সাথে শেয়ার করতে পারবো না। বাট আই নিড ইয়োর সাপোর্ট, ইয়োর আনকন্ডিশনাল সাপোর্ট। পাশে থাকবেন? থাকবো, তবে খুব বেশি নয়, না হলে হায়ার অথরিটির চাপ খাবো। এবার বোধহয় একটু রুট লেভেলের বাংলা বলে ফেললাম, তাই না? আসলে আমি এই এলাকায় নতুন, আর আপনি তো ইনভেস্টিগেশনের জন্য পুরো এলাকাটা চষে ফেলেছেন, তাই না? তাই আমি আপনাকে নিয়ে এই লোকেশনের একটা
রেকি করতে চাই। সাহায্য করবেন? কন্ডিশনাল হলেও আপত্তি নেই। শিওর, আনকন্ডিশনাল, নিঃশর্ত সমর্থন। থ্যাংক ইউ। এই ওই দেখ প্রফেসর কলেজে এসেছেন। প্রফেসর বিয়ার, চল চল হ্যাঁ চল চল চল। হ্যাঁ চল চল। আরে ঠিক আছে ঠিক আছে, কি ব্যাপারটা কি? কাগজে সব পড়েছি স্যার। টিভি নিউজও তো দেখলাম। ও তো আপনার জন্য আমরা খুব প্রাউড ফিল করি স্যার। বাহ, তা এত জোর তোমরা কোথা থেকে পেলে বলো তো? কেন স্যার, আপনি তো একদিন ক্লাসে। দার্শনিকরা বলেছেন হিউম্যান লাইফ ইজ নট ফর ওন, অনলি ফর আদার্স। একটু যদি গভীরভাবে ভাবো তবে দেখবে মানুষ যূথচারী জীব। তুমি কি একা কখনো বাঁচতে পারবে? পারবে না। একক মনের মানুষ সে তো নির্বাসনের সমান। ধরো ধরো তোমার পাশে কেউ নেই, তুমি একা, তখন হয়তো তুমি দুঃখ পেলেও পেতে পারো, কিন্তু আনন্দ আনন্দ তুমি কিছুতেই পাবে না। আনন্দ পেতে গেলে পাশে আরেকটি মানুষের প্রয়োজন। সেই কারণেই তো বন্ধু সান্নিধ্য আমাদের এত প্রয়োজন। স্যার, তাহলে দুঃখের সময়, বিপদের সময় আমরা মানুষকে কাছে পাই না কেন? কে বলেছে পাই না? নিশ্চয়ই পাই। হ্যাঁ, ওই পাওয়ার সংখ্যাটা হয়তো কম, সেই সংখ্যাটাই তো বাড়াতে হবে। বসো। এই দুঃখের সময়ে মানুষের পাশে থাকা মানুষের সংখ্যাটা আমাদের বাড়াতে হবে, আর সেটা বাড়াতে পারো কিন্তু তোমরাই বাড়াতে পারো। দেখবে দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াতে পারলে যে আনন্দ হয়, সুখের সময়ে কোনো মানুষের পাশে দাঁড়ালে ওই আগের আনন্দ কিন্তু তার অনেক অনেক বেশি। আর এই বোধটাই তো আমি তোমাদের মধ্যে সঞ্চারিত করতে চাইছি। আপনার জায়গায় আমরা থাকলে হয়তো এরকম পারতাম না স্যার। নিশ্চয়ই পারতে। কে বলেছে পারতে না? দেখতে তোমাদের ভেতরের আমিটা ঠিক এগিয়ে যেতই। ওই ঘন্টা পড়ে গেল, যাও ক্লাসে যাও। ছি ছি ছি, এ কি করলেন বদিবাবু? শেষ বয়সে এসে উনি নিজের নামটা তো ডোবালেন, আবার কলেজের নামটাও ডোবালেন। এরপর তো থানা পুলিশ হবে। আরে তারপর থেকে তো উনি কলেজেই আসা বন্ধ করে দিয়েছেন। চলে যাচ্ছেন? হ্যাঁ, ক্লাস আছে। ও, কি ব্যাপার কল্পনা দেবী, ক্লাস? শ্যামলবাবু? হ্যাঁ, ক্লাস আছে। আশা আশা ভবে আশা আশা কি তোর এই ভর দুপুরেই গেলা কটা সারা। এই কি হয়েছে? মনে আছে ওই কাল রাতে তোকে যেতে বলেছিলাম, ওই যে ওই যে আজ সাজের বেলায় ওই মহাজনের বাড়িতে তোকে যেতে হবে। নিজাকুরের বাচ্চা হয়ে শুয়ে বসে দিন কাটাবি। এখানে একটু রাখো। এইখানটা দেখুন, আবার চালাও।
নিজে করে বাচ্চা হয়ে শুয়ে বসে দিন কাটাবে আর আমার মহাজনের কাছে পাঠাবার তাল করবে? কত সারা শোন, আমি যা বলছি তাই তোকে করতে হবে, তোকে যেতে হবে, যেতে হবে। কিসের জন্য? গতর খাটাতে? হ্যাঁ তাই। যদি না যাই? না খেতে হবে, তুই মরবি। মরবো মরবো, তবুও। হ্যাঁ তুই মর। আচ্ছা ভবে রাসা আশা কি তোর ময়না ময়না এই ময়না কই রে? ভর দুপুরেই গেলা কটা সারা। এই ময়না ময়না কি হয়েছে? মনে আছে ওই কাল রাতে তোকে যেটা বলেছিলাম, ওই যে ওই যে আজ সাজের বেলায় ওই মহাজনের বাড়িতে তোকে যেতে হবে। নিজে করে বাচ্চা হয়ে শুয়ে বসে দিন কাটাবি আর আমারে? এখানে রাখো, এইখানটা দেখুন, আবার চালাও। নিজে করে বাচ্চা হয়ে শুয়ে বসে দিন কাটাবে আর আমার মহাজনের কাছে পাঠাবার তাল করবে? কত সারা। শোন, আমি যা বলছি তাই তোকে করতে হবে, তোকে যেতে হবে, যেতে হবে। কিসের জন্য? গতর খাটাতে? হ্যাঁ তাই। যদি না যাই? না খেতে হবে, তুই মরবি। মরবো মরবো, তবুও। হ্যাঁ তুই মর, তুই মর। তোকে না পাঠালে মহাজন যে আমাকে টাকা সুদের চাপ দেবে। দেখ লাটে উঠুক, তোমার লজ্জা করে না? নিজের বউরে পর পুরুষের কাছে পাঠাও, আর আর তুমি এইভাবে বসে বসে মদ গেলে তোমার লজ্জা করে না? ঠিক আছে, তোর সতীতে ধুয়ে গিয়ে আমি জল খাওয়া কত সারা। তার চেয়ে মার খাওয়া, মার খাওয়া। ভেরি গুড শট, ভেরি গুড শট শান্তনাদি, খুব ভালো। ম্যাডাম, আমার ছবির এই দৃশ্যটাই সেদিন শ্যুট হচ্ছিল। শান্তনা দেবী দারুণ অভিনয় করছিলেন, মানে চরিত্রটার সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিলেন। বাট প্যারালালি আমার আরেকটা জিনিস মনে হয়েছিল, উনি খুব ডিস্টার্ব ছিলেন। কি করে বুঝলেন? ম্যাডাম, ওই ডিরেক্টর হিসাবে অ্যাক্টরদের মনের খবরাখবর আমাদের একটু রাখতেই হয়। তাছাড়া শান্তনা দেবীর হাজব্যান্ড অংশুবাবু সেদিন আমাদের ফ্লোরে এসেছিলেন। হ্যাঁ, আর এই শুটিং চলাকালীন শান্তনা দেবীর সঙ্গে খুব বাজে ব্যবহার করছিলেন। সেটা কেন? না, আসলে অংশুবাবু বারবারই চাইছিলেন যে শান্তনা দেবী তখনই শুটিং বন্ধ করে যেন তার সঙ্গে কোথাও একটা যান, যেটা শান্তনা দেবীর একেবারেই পছন্দের ছিল না। লোকটা কেমন? খুব সুবিধের মনে হয়নি ম্যাডাম। আর তাছাড়া অংশুবাবু ওই ড্রাঙ্ক অবস্থায় সেদিন আমাদের ফ্লোরে এসেছিলেন। আচ্ছা, কোথায় যাবার কথা বলছিল বলতে পারবেন? ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে যতটা ওভার হিয়ার করেছিলাম তাতে মনে হচ্ছে কোনো একটা হোটেলে। একদিন এক একটা গাড়ির থেকে নামে মাঝরাত্রিরে, তারপর টলতে টলতে বাড়ি ঢুকে যায়। ওর হাজবেন্ড অংশু ওই তো উইটনেস হবে। এখানেই মেন স্টোরি লুকিয়ে আছে। হ্যালো, মিস্টার মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। দেখুন, মিডিয়া বা নিউজ পেপারকে অবিশ্বাস করে উড়িয়ে দিতে তো পারি না। সেটা তো আপনাদের ব্যাপার। হ্যাঁ, আমাদের ব্যাপার বলেই তো জানাচ্ছি। এই ঘটনার পর চৈতি আর সৌপনের বিয়ের ব্যাপারে আমরা আর আগ্রহী নই। এটা আপনারা কি ডিসিশন নিচ্ছেন? আমাদের একটা সম্মান আছে। দেখুন এখনো কোনো কিছু প্রমাণ হয়নি। আপনারা একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিচ্ছেন। না না, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনারা নিশ্চয়ই অন্য কোনো পরিবার পেয়ে যাবেন, কিন্তু দেখুন আমাদের পক্ষে আর এইভাবে এই বিয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কোনোভাবেই সম্ভব নয়। ফোনটা আমাকে দাও না। যাও, তুমি যাও। হ্যালো। হ্যাঁ বল। শুনুন, এই বিয়েতে আর আমরাও আগ্রহী নই।
আর একটা কথা মন দিয়ে শুনুন, আমার বাবা কোনো অন্যায় করেননি। সৌপর্ণ আছে? প্লিজ ওকে একটু ফোনটা দেবেন। হ্যাঁ সুপর্ণ বলছি। তুমি যে এতটা কাপুরুষ সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভালোবাসি এ কথাটা বলতে পেরেছো, ভালোবাসতে পারছি না এইটুকু কথা বলতে পারলে না? না না চৈতি শোনো, তোমাদের বাড়ির লোককে বলে দিও যে প্রফেসর বোধিসত্ত্ব রায়ের মেয়ে সিদ্ধারা সোজা করে জানাচ্ছে যে তার বাবার পাশে দাঁড়ানোর জন্য স্ব ইচ্ছায় নিজের বিয়েটা সে ভেঙে দিতে চায়। থ্যাঙ্কস ফর ইউর ডিসিশন। চৈতি গুড বাই। কি চাই? আপনি কে? আমি রিপোর্টার। রিপোর্টার? হ্যাঁ, মানে প্রফেসরের কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ওনার সাথে মুখোমুখি কথা বলাটা খুবই দরকার। কি কথা বলবেন? কি বাকি রেখেছেন আমাদের? ম্যাডাম, আপনি বোধহয় অনর্থক রাগ করছেন। আমি কিন্তু ওনাকে নির্দোষ প্রমাণ করারই চেষ্টা করছিলাম। দেখুন, এই আপনাদের জন্য আমাদের ফ্যামিলির এই হাল। আমাদের বিপদ আর দয়া করে বাড়াবেন না। প্লিজ চলে যান, চলে যান এখান থেকে। মা মা কি হচ্ছেটা কি? তুমি যাও, আমি দেখছি। যাও না। আপনি প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি মা খুব আপসেট। হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এটা আমার 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 কার্ড। মানে প্রফেসরের সঙ্গে সামনাসামনি কথা বলাটা খুব জরুরি। হ্যাঁ। আচ্ছা, নমস্কার। নমস্কার। পাখির ডানায় রোদনি ভেজা যায় না যে পথ চেনা, কোন দিকে যাবে কোন পথে পাবে সকালের সে ঠিকানা। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আমি একজন রিপোর্টার। আপনি রিপোর্টার? হ্যাঁ বলুন। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই। ওই যে ওদিকে যে প্রফেসরের বাড়ি। হ্যাঁ হ্যাঁ প্রফেসর। হ্যাঁ হ্যাঁ বলুন। ওনার নিয়ে পাড়ার লোকেরা যা বলছে সব মিথ্যে কথা। ওনার মতো শিক্ষিত লোক আমাদের পাড়ায় যে কোনো কাজেতে ঝাঁপিয়ে পড়ে। দিদি দেখবেন দিদি, ওনার জন্য কোনো ক্ষতি না হয় দিদি। নমস্কার। হ্যাঁ অনেক নমস্কার। ধন্যবাদ আপনার কোঅপারেশনের জন্য। ফিরে আসলাম ব্রেকের পর আপনাদের দরবারে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের আজকের বিষয় মানুষ কি মানুষের জন্যে। সম্প্রতি শান্তিপুর ব্রিজে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা, একজন মানুষের এগিয়ে আসা আর তাকে ঘিরেই আমাদের সামাজিক টানাপোড়েন। এই নিয়ে অনেকে মুখ খুললেন, আবার অনেকে মুখ লুকিয়েও গেলেন। সেই নিয়ে আমরা উপস্থিত আজকে আপনাদের দরবারে। আচ্ছা শর্মিষ্ঠা দেবী, আপনি বলুন, আপনি তো একজন সমাজসেবী।